নিয়ে এসেছি শোলা কচুর একটা দারুণ রেসিপি, যেটা বানানো ভীষণ সহজ এবং খেতে এক কথায় অসাধারণ। তো কিভাবে বানালাম, কি কি দিলাম, পুরোটাই তোমাদের দেখাবো। অনুরোধ তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। যারা আগে থেকেই ছিলে এবং যারা নতুন এসেছো, পাশে থাকার জন্য তাদের অসংখ্য ধন্যবাদ। প্রথমবার দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। নিয়ে নিয়েছি দুটি শোলা কচু। এরপরে শোলা কচুকে ছাড়িয়ে নেবার পালা। ছাড়িয়ে অবশ্যই ভালো করে একবার ধুয়ে নিয়েছি এবং তারপরে ডুমো করে কেটে নিয়েছি মাঝারি আকারের। এরপরে গ্যাস জ্বালিয়ে দেব এবং গ্যাসটা জ্বালিয়ে দেওয়ার পরে একটি পাত্র বসিয়ে দেব। এইবারে যেটা করতে হবে, পাত্রতে দিয়ে দিতে হবে বেশ কিছুটা পরিমাণে জল, আর দিচ্ছি লবণ এবং কিছুটা হলুদ। লবণ হলুদ দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিতে হবে এবং তারপরে জলটা যখন মোটামুটি গরম হয়ে যাবে তখন আস্তে আস্তে কেটে রাখা যে কচুগুলি আছে সেগুলি দিয়ে দিতে হবে এবং এরপরে ঢাকা দিয়ে দেব। তবে ততক্ষণ পর্যন্ত ঢাকা দেব যতক্ষণ পর্যন্ত এটা ফোটা ফোটা হবে। যেই এটা ফুটে যাবে সেই ঢাকাটি বন্ধ করে উঠিয়ে নেব এবং তারপরে একবার নাড়িয়ে দেব এবং এইভাবে 90% মতো কুক করে নেব মাঝারি আঁচে। এইভাবে রান্না করলে শোলা কচুটি সিদ্ধও যেরকম কিছুটা হয়ে যায় এবং সাথে 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 গলা ধরারও আর কোনোই ভয় থাকে না। তো সিদ্ধ হয়ে গেছে 90% মতো, তাই গ্যাসটি বন্ধ করে দিচ্ছি এবং এরপরে শোলা কচুকে অন্য একটি পাত্রে নিয়ে নিয়েছি এবং জলটা ঝরাতে দিয়ে দিয়েছি। এখন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি 2 চামচ সর্ষের তেল। তেলটি গরম হয়ে গেছে। এখন শোলা কচুকে তেলের মধ্যে দিয়ে কিছুটা কষিয়ে নেব বা সাঁতলে নেব বলা যেতে পারে। তো লো টু মিডিয়াম ফ্লেমে এখন শোলা কচুকে একটু নেড়ে নেব মিনিট 3-4 ধরে এবং তারপরে এটা আমরা তুলে নেব। তো দেখো, দেখতে যখন মোটামুটি এই রকমের হবে, এই যে এরকম হবে, মানে যখন সাঁতলানো পুরোটা হয়ে গেছে, এই অবস্থা হলে পরে আমরা তুলে নেব। তো তুলে নিয়েছি শোলা কচু, কড়াইটাও পরিষ্কার করে নিয়েছি। এখন যোগ করছি আরও 2 চামচ সর্ষের তেল এবং সর্ষের তেল দেওয়ার পরে তেলটা গরম হয়ে গেলে বাকি জিনিসগুলি ফোড়নের এক এক করে দিয়ে দিচ্ছি। দেখে নাও যে কী কী দিচ্ছি। দেখতেই পেলে যে কী কী দিলাম। এখন গ্যাসের ফ্লেমটা একদম লো করে ভালো করে কষিয়ে নিয়েছি এবং তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন এবং কাঁচা লঙ্কা বাটা। রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নিতে হবে এবং তারপরে দুটি মাঝারি আকারের পেঁয়াজকে কুচি করা অবস্থাতে, এখানে যতটা সম্ভব কুচি করলে ভালো হয়, সেই অবস্থাতে কড়াইতে দিয়ে দিতে হবে এবং দিয়ে কষিয়ে নিতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে, যাতে পেঁয়াজটি একটু তাড়াতাড়ি কষানো হয় বা তাড়াতাড়ি একটু কুক হয়। সেজন্য লবণ যোগ করলাম এবং সাথে যোগ করছি অল্প পরিমাণে হলুদ। লবণ এবং হলুদ দিয়ে ভালো করে নেড়ে কষিয়ে নেব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত তেলটা ছাড়তে শুরু করে দেয়। বলতে বলতে দেখো তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে, এই যে তেল বেরিয়ে গেছে। এখন উপকরণে দেব পরবর্তী উপকরণ হলো আধ কাপ ফ্যাটানো টক দই। টক দইটি থাকবে অবশ্যই নর্মাল টেম্পারেচারে। গ্যাসের ফ্লেম থাকবে একদম লো এবং ক্রমাগত নেড়ে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত টক দই মোটামুটি কুক হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে এবং তারপরে যোগ করছি ছোট 1 চামচের জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই সমস্ত মশলাগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবং নেড়ে নেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে। যত ভালো করে কষানো হবে আস্তে আস্তে কিন্তু তেল ছাড়তে শুরু করে দেবে। একটু পরে যোগ করলাম ছোট 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। তো দেখো তেল কীরকমভাবে ছেড়ে দিয়েছে। ঠিক এরকমভাবে তেল ছাড়া পর্যন্তই আমাদের ধৈর্য ধরে কষিয়ে নিতে হবে। এবারে যখন পুরোপুরি কষানো হয়ে গেছে, এখন যোগ করছি সাঁতলে নেওয়া শোলা কচুটি। শোলা কচুটি যোগ করার পরে লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে মিশিয়ে নিতে হবে এবং ভালো করে মিশিয়ে নেবার পরে শোলা কচুতে যাতে স্বাদটা আরেকটু বেড়ে যায়
সেই কারণের জন্য গ্যাসের ফ্লেমটি একদম লো করে দিয়ে 2 থেকে 3 মিনিট কুক করে নিতে হবে। মিনিট 3 পরে ঢাকাটা খুলছি এবং ঢাকাটা খুলে ভালো করে নেড়ে দিচ্ছি যাতে তলায় লেগে না যায়। এরপরে যোগ করব আমাদের যেটা না হলেই এখন না দিলেই নয়, সেটি হলো জল। তবে জলটি হবে অবশ্যই গরম জল। তো এখানে সব জলটি একবারে যোগ করিনি, অল্প অল্প করেই যোগ করেছি। এখানে মোটামুটি বড় কাপের 1 কাপ মতো জল আমার লেগেছে, কারণ এরপরে কচুটি কুক হবে এবং কচু ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কিন্তু একটুখানি ঘন হয়ে যায়, তাই সেইটা বুঝে জলের পরিমাণটা দিতে হবে। দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এবং যেই ফুটে উঠলো তখনই গ্যাসের ফ্লেমটাকে মাঝারি করে দিলাম এবং 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। মাঝখানে অবশ্যই একবার নেড়ে দিতে হবে, ঠিক যেমনটা আমি নেড়ে দিচ্ছি, এবং তারপরে 10 মিনিট পরে একদম ঢাকাটা খুলব। তো এখানে একবার চেক করে নিলাম যে ছোলা কচু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে কিনা। দেখো এখন 10 মিনিট পুরোপুরি হয়ে গেছে এবং দেখতেই পাচ্ছ গ্রেভিটার কালারও বদলে গেছে। এখন যোগ করে দিয়েছি চিনি। চিনি না দিলে স্বাদটা ব্যালেন্স হবে না। আর যোগ করছি 1 চামচ ঘি। ঘিটা দেওয়ার পরে গ্যাসটাকে মাঝারি করে দিয়েছি এবং মাঝারি অবস্থাতে 1 মিনিট কুক করে নিতে হবে। ঠিক 1 চামচ, দেখতেই পাচ্ছ যে কত সুন্দর একটা গ্রেভি তৈরি হয়েছে, কত ক্রিমি একটা গ্রেভি তৈরি হয়েছে। ঠিক এরকম একটি গ্রেভি তৈরি হবে। গ্যাসকে এখন বন্ধ করে দিচ্ছি এবং এরপরে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দেবার পরে স্ট্যান্ডিং টাইম 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পরে ঢাকাটি খুলছি। দেখো কিছুটা পরিমাণে ঘন হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এই যে দেখতে এখন ঠিক এই রকমের হয়েছে। এরপরে পাত্রে সার্ভ করে দেবার পালা। তো ছোলা কচুকে তোমরাও এইভাবে একবার বানিয়ে দেখো, অসাধারণ লাগবে খেতে। গরম ভাতের সাথে হোক বা রুটির সাথে, সব কিছুতেই লাগবে দারুণ। তো তোমরাও এইভাবে একবার বানিয়ে দেখো এবং কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। তো দেখতেই পেলে কত সহজে আমরা বানিয়ে নিলাম ছোলা কচুর ডালনা। পাশে রাখা বেল আইকনটা প্রেস করতে ভুলো না। দেখার জন্য রইল অসংখ্য ধন্যবাদ। আবার ফিরে আসবো নতুন কিছু নিয়ে।